আমি নিজেই ব্যাকগ্রাউন্ড স্কোর করেছি, গানগুলো লিখেছি, শুট করেছি। সো ইন ওয়ান প্রজেক্ট আমাকে ইনফ্যাক্ট এর আগে একজন ডিরেক্টর বললেন যে প্রবাবলি ইটস দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম যেখানে গান গেয়েছে, অভিনয় করেছে, এটা দেখা গেছে, কিন্তু একসাথে এতগুলো রোল প্লে করা হয়েছে। তো লিটল মোর রিসার্চ উড বি গুড টু ভ্যালিডেট দিস। আমি ভ্যালিডেট করছি না, কিন্তু প্রবাবলি হয়তো এটা প্রথম ভারতীয় ছবি যেখানে একজন এতগুলো রোল প্লে করেছে একসাথে। তো আমি খুবই এক্সাইটেড। এবং তোমার বাকি রোলগুলো সম্পর্কে তো আমরা জানি, কিন্তু যে রোলের মাধ্যমে তোমার ডেবিউ অ্যাকচুয়ালি সেটা সম্পর্কে যদি একটু শুনি। আমার চরিত্রের নাম খানাক বাসু। ছবিটার অদ্ভুতভাবে একটা বেঙ্গল কলকাতার সঙ্গে কানেক্ট আছে, অনেকগুলো চরিত্র বাঙালি, হিরোকে বাদ দিয়ে আমি বলছি, ওর চরিত্রটা নয়, বাট হিরোর চরিত্রটাও কলকাতারই একটি ছেলে। এবং ছবির বেশ খানিকটা অংশ যারা খুব প্রকৃতিপ্রেমী মানুষ তাদেরকে বলবো যে ছবির প্রথম অংশটা, গল্পের প্রথম অংশটা অনেকটা নর্থ বেঙ্গলে। তো ডুয়ার্সে আমরা প্রচুর শুট করেছি, সো বেশ কিছু সিকোয়েন্সেস ওখানে আছে, আর স্পয়লার দিচ্ছি না। এবং মিউজিক্যাল ফিল্ম খুব কমই হয় আমাদের এখানে এখন, সেটা নিয়ে যদি বলো। মিউজিক্যালস কম হয়, মানে বলিউডে মিউজিক্যালস হয়, লাইক দের ইজ এ ডিডিএল, দের ইজ এ রকি অ্যান্ড রানি। সো মিউজিক্যালস হয়, কিন্তু এবং সেগুলো আমরা খুব এনজয়ও করি, কিন্তু সেখানে প্লেব্যাক হয়। এটা হামসাজে প্লেব্যাক নেই, মানে আমি আমার গলায় নিজেই প্লেব্যাক করেছি, মানে টু বি ভেরি অ্যাকিউরেট। তো সেই জিনিসটা আমার মনে হয় যে বিদেশে অনেক বেশি ফরম্যাটটা আমরা দেখতে পাই, যেখানে জুলি অ্যান্ড্রুজকে সাউন্ড অফ মিউজিকে আমরা দেখেছি, কামিলা কাবেওকে আমরা সিন্ড্রেলাতে দেখেছি, দেয়ার আর সো মেনি ফিল্মস লাইক লা লা ল্যান্ড। তো এই ফরম্যাটটা আমার মনে হয় ভারতবর্ষে এত ট্যালেন্ট আছে, আমাদের এই ফরম্যাটটা আরও বেশি এক্সপ্লোর করা উচিত। তো ইন দ্যাট সেন্স হামসাজ ক্যান বি আ পায়োনিয়ার। আমার খুব আনন্দ লাগছে যখন মানুষজন নিজের থেকে রিলস করছে, আমাদেরকে পাঠাচ্ছে, আমাদেরকে ট্যাগ করছে, তো সেটা থেকে রেসপন্স বুঝতে পারছি। আর এখন লাকিলি যেহেতু কনসার্টের সিজন, আমি যেখানে যেখানে লাইভ কনসার্টে গান করতে যাচ্ছি আমি দেখছি সেই গানগুলো অনুরোধ করছে। তো যতক্ষণ না, আমার মনে হয় যে গান হিট করা ঠিক আছে, ভিউজ এই ওই সেই আজকাল হ্যান অনেক কিছু হয়েছে, কিন্তু যতক্ষণ না শোতে মানুষ আমাকে বলছে গানের কথা, ততক্ষণ অবধি আমি বুঝতে পারি যে গানটা অতটা জনপ্রিয় হয়নি। কিন্তু যখন শোতে বলে তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, এবার মানুষ শুনছে। তো দ্যাট ইজ ওয়ান প্যারামিটার ফর মি অ্যাট লিস্ট। তখন আমি বুঝতে পারি। তো শোতে লাকিলি এখন শোয়ের সিজন বলে আমি যেখানেই যাচ্ছি হামসাজের কথা বলছি, হামসাজের গান গাইতে পারছি, পারফর্ম করছি। সো পিপল আর রিয়াক্টিং ভেরি পজিটিভলি টু ইট। সবাই বলছে এরকম ফিল্ম তো আগে দেখিনি, এরকম ফিল্ম আমরা দেখতে চাই। তো সেটা ভালো লাগছে। দেবলীনা কুমারও আছে একটা গানের মধ্যে, সেখানে তুমিও আছো। সে খুব আমার নাম করা নৃত্যশিল্পী আমাদের এখানে, তার সাথে তুমি কিছুটা পারফর্ম করেছো। হ্যাঁ, আমি তাল মেলাবার চেষ্টা করেছি, বিকজ শি ইজ এ ফুল ফ্লেজেড ডান্সার। তো দেবলীনা দি হ্যাজ বিন ভেরি সুইট, আমাকে সাপোর্ট করে। দেবলীনা দির গানটাতে পুরোপুরি, যেটা ক্রেজি সাইয়া এখন সবাই খুব রিলস করছে, ক্রেজি সাইয়া সেকেন্ড লঞ্চ হলো যে গানটা, ওটা পুরোটা দেবলীনা দির ওপরেই পিকচারাইজড। আমি একটু গেস্ট অ্যাপিয়ারেন্স করেছি, চেষ্টা করেছি। এরপর বাকিরা মানে যেভাবে রিয়াক্ট করবে তখন বুঝতে পারবো যে আমি আদৌ কিছু করতে পেরেছি।